This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে আরেকটা চাঞ্চল্যকর আপডেট আসছে আপনাদেরকে জানিয়ে রাখি। সন্দেশখালীতে ভোলা ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় মুখ খুললেন শাহজাহান ঘনিষ্ঠ মুসলিম শেখ, ঠিক সেই মুসলিম শেখ যার বিরুদ্ধে এই ঘটনার পরপরই অভিযোগ উঠছিল। জেলে যাওয়ার পর থেকে শেখ শাহজাহানের সঙ্গে কোনো যোগাযোগই নেই এই দাবি মুসলিমের। তৃণমূল দলকে কালিমালিপ্ত করে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। ভোলা ঘোষের অভিযোগ উড়িয়ে দাবি সন্দেশখালী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। কোনো সম্পর্ক নেই। আমি জেলে যাওয়ার পর থেকে আমি কোনোদিন তার সঙ্গে কথা বলি না, আর আমার সঙ্গে কথাও হয় না। আর সবচেয়ে বড় কথা, ভোলার সঙ্গে হচ্ছে তার একটা ব্যবসায়িক সম্পর্ক ছিল। আপনারা একই পার্টি করেন? আমরা একই পার্টি করি। আমাকে এটা ফাঁসানো হচ্ছে, রাজনৈতিক কোনো উদ্দেশ্য যদি কি দলের ক্ষতি হলো? অবশ্যই দলের ক্ষতি হবে। আগামী 26-এ এর যে এফেক্টটা পড়বে, আমার মনে হয় বিজেপি এর ফায়দাটা নেওয়ার জন্যে এই যে আমাদের কিছু যে মানুষ যে নাম যেটা জড়িয়েছে, তো এইগুলো আমাদের তো একটা কেরিয়ার আছে, আমাদের তো একটা এই মানে ব্লকের একটা সুনাম আছে। তো সেই সুনামটা ক্ষুণ্ণ করার জন্যে এই পরিকল্পনা করছে, যাতে বিজেপি এখানে মাইলেজ পায়, যার জন্যে এই ঘটনাটা মানে আমাদের নামগুলো মিথ্যাভাবে জড়িয়েছে। এই নিয়ে কথা বলবো। দীপঙ্কর আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। দীপঙ্কর, এই ঘটনা ঘটার পর থেকে, মানে যে ঘটনা ঘটলো, গাড়ি চালক মারা গেলেন এবং ভোলানাথ ঘোষের ছোট ছেলে মারা গেলেন, এই ঘটনার পর থেকেই ঘুরে ফিরে যে নামটা প্রথম থেকে আসলো তা হচ্ছে মুসলিম শেখ। সে বলছে কিছুই জানি না। তাহলে ঠিক কি হচ্ছে? দেখো, এটা একটা বড় প্রশ্ন। পুলিশ তদন্ত করবে। মুসলিম শেখ প্রথম দিনও এই একই কথা বলেছিল, এবং তিনি যে বিষয়টা উল্লেখ করছেন, অ্যাক্সিডেন্ট হওয়ার পরপর হাসপাতালে একদম মিনাখাতে যখন ছিলেন, সেই হাসপাতালে বসে ভোলানাথ ঘোষ যে বক্তব্য দিয়েছিলেন, তখন তিনি বলেছিলেন কে করেছে জানি না। পরবর্তীতে তার ছেলে প্রথম বলেন, বিশ্বজিৎ, সে বলে যে শাহজাহান এবং শাহজাহানের সঙ্গে মুসলিম শেখ এবং সবিতা রায় তাদের নাম উল্লেখ করেন। শাহজাহান জেলে বসে তাদের দিয়ে এই ঘটনা অপারেট করিয়েছে, এবং ভোলানাথ গত কালকে থেকে এই একই কথা বলছেন, সেই মোতাবেক অভিযোগ দায়ের করেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, মুসলিম শেখ যেটা তুলছেন যে আদতে এটা কি হয়েছে, তিনি এখানে নিজেকে নির্দোষ বলে দাবি করছেন, এবং এই গোটা ঘটনার পেছনে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য একটা রাজনীতি চলছে, সেটা তিনি উল্লেখ করছেন। তিনি মনে করছেন যে এই ঘটনার সঙ্গে তিনি কোনো রকমভাবে জড়িত নন, কিন্তু প্রকৃতপক্ষে জড়িত কি জড়িত নন সে তদন্তই কিন্তু পুলিশ এখনও পর্যন্ত শুরু করেছে। কিন্তু এই শুরু করতে গিয়ে যাকে মূল পেতে হবে, ওই গাড়ির ড্রাইভার, সে এখনও অধরা রয়েছে। ফলত একটা জিনিস স্পষ্ট হচ্ছে, যতক্ষণ না পর্যন্ত মূল গাড়ির ড্রাইভার যে ধাক্কা মেরেছিল এবং রিপিটেড ধাক্কা মেরেছিল, একবার ধাক্কা মারার পর নয়নজলিতে পড়েনি বলে আবার ধাক্কা মেরেছিল সেই, এবং পরবর্তীতে সে একটি বাইকে করে চলে যায়, সেই লোকটিকে পেলেই এই সমস্ত ঘটনার সত্যতা সামনে আসবে এমনটা মনে করা হচ্ছে, এবং সেই লোকটিকে ধরবার প্রক্রিয়া পুলিশ শুরু করেছে। এখনও পর্যন্ত ধরা পড়েনি, কিন্তু মুসলিম শেখ তিনি কিন্তু দাবি করে যাচ্ছেন তিনি নির্দোষ। প্রথম দিনও তিনি এই কথা বলেছিলেন, আজও তিনি এই কথা বলছেন, এবং গোটা প্রক্রিয়াতে সন্দেশখালীতে বিজেপিকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এমন ঘটনা ঘটানো হচ্ছে, এমনটাই তিনি বলছেন। বেশ, অনেক ধন্যবাদ। অর্থাৎ যে বিষয়টা সামনে আসছে, তৃণমূল দলকে কালিমালিপ্ত করে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে মিথ্যে অভিযোগ করা হচ্ছে, এমনটাই বলছেন এখন মুসলিম শেখ। অর্থাৎ সেই মুসলিম শেখ যার বিরুদ্ধে বারবার করে একাধিক অভিযোগ এসেছে, সামনে এসেছে, এলাকাবাসীরা অনেকেই তার বিরুদ্ধে অভিযোগ করেছেন। সেই মুসলিম শেখ বলছেন এটা গোটাটাই তৃণমূল দলকে কালিমালিপ্ত করে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতেই করা হচ্ছে। ভোলা ঘোষের অভিযোগ উড়িয়ে দাবি সন্দেশখালী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি। সন্দেশখালীতে ভোলানাথ ঘোষের গাড়িতে ধাক্কার ঘটনায় মুখ খুললেন শাহজাহান ঘনিষ্ঠ মুসলিম শেখ। জেলে যাওয়ার পর থেকেই শেখ শাহজাহানের সঙ্গে কোনো যোগাযোগ নেই, এমনটাই দাবি করছে মুসলিম। তৃণমূল দলকে কালিমালিপ্ত করে বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। ভোলা ঘোষের অভিযোগ উড়িয়ে দাবি সন্দেশখালী ১ নম্বর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি মুসলিম শেখ। সেই মুসলিম শেখের নাম আমরা প্রথম দিন থেকেই সামনে আসছিল, আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম, এলাকাবাসীরা অনেকে অভিযোগ করছিলেন, এবং এরপর মুসলিম শেখ বক্তব্য রাখছেন। তিনি বলছেন যে শাহজাহানের সঙ্গে কোনো রকম তার নাম মুসলিম শেখ, হ্যাঁ, বাবা খুঁজে খুঁজে নামও দিয়েছিল। তো সে বলছে যে আলেম শেখ মার্ডার করেনি, ওটা বিজেপি সাজিয়ে বলছে, ওটা একটা অ্যাক্সিডেন্ট। আমরা সবাই দেখলাম লরিটা দাঁড়িয়েছিল, খালি লরি দাঁড়িয়েছিল, গাড়িটাকে আসতে দেখে গিয়ে ধাক্কা মারলো, ব্রেক কষা তো দূরের কথা, ঠেলতে ঠেলতে নিয়ে গিয়ে রাস্তার ধারে খালে ফেলে দিল। হ্যাঁ, তারপর আমরা দেখতে পেলাম আরেকটা বাইক এগিয়ে এলো,
ওই ড্রাইভারকে নিয়ে পালানোর জন্য। হ্যাঁ, সবই তো কালিমা লিপ্ত করার জন্য। এই ভিডিওটা তো মিথ্যে, এআই দিয়ে তৈরি। এই সমস্ত মুসলিম শেখ ফসলেম শেখ যত আছে না, এগুলোকে তুলে নিয়ে এসে ভালো করে ডিগ্রি 3 দিলে পরে এদের সব কথা বন্ধ হয়ে যাবে, এরা সব লাইনে চলে আসবে।